ডিজিটাল আইটি কত দিন? 2023 থেকে আপনি যে কপি পেস্ট করছেন কাজটা করছেন কপি পেস্ট 3226 তো আসলে না 3226 ব্যাচ পান নাই 10 জন মেম্বার আছে নেক্সট ক্লাসে অনলাইন না অফলাইন রিকোয়েস্ট দেন সবার পাচ্ছি না আমি আপনি পাচ্ছেন না আপনি কোন পেজে আছেন এই মুহূর্তে মানে আমার পেজে নরমালি আছে আমার পেজে না পেজ থেকে আপনি আমাকে রিকমেন্ড দিচ্ছেন আমিও পাচ্ছি না আপনি আপনার ইয়েতে আমি একজনের রিকোয়েস্ট মনে হয় পেলাম আমি একজনরে অ্যাপ্রুভ করলাম তারপর এখন এই গ্রুপে কি কি আছে এটা দেখেন এখন এই জিনিসটাতে আর কনসেন্ট্রেশন বাদ দেন আপনাদের গত ক্লাসে এই হোমওয়ার্ক ছিল হোয়াট ইজ ডাটা এন্ট্রি এটা একটু লিখে দিবেন শাইন ভাই কি আসে নাই নাকি তো এই কয়জন 1 2 3 আপনারা ইয়ে করছেন কাজ সাবমিট করছেন আর আপনার কোশ্চেন ছিল যে আপনি অ্যাটাচ কিভাবে করবেন কমেন্ট উইথ জিআইএফ দিস ট্রিগার এইখানে আপনার মনে হচ্ছে শুধুমাত্র লিংকটাই দেওয়া যাবে অ্যাটাচমেন্টটা আসতেছে না অ্যাটাচমেন্টের অপশন আসতেছে না কমেন্টসে এখানে শুধু লিংকটা দিতে পারবেন কিন্তু বাদ বাকি যারা যারা করেন নাই তাদেরকে কি বলবো কিছু বলার নাই এটা প্রফেশনাল কোর্স মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে নিন স্যার এখানে একটু ভুল আছে কোন জায়গায় আপু একটু ওই যে টাইমিংটা একটু হ্যাঁ স্যার যে এখানে 2 PM to 3:30 বানাইছিলাম কিন্তু আপনাদের সামনে আপনারা সামনে ছিলেন না এটা বানানোর সময় এটা হবে 4 to 5:30 সমস্যা নাই স্যার আমরা তো জানি নিজেরা আচ্ছা প্রথমে আপনাদের কোর্সের মধ্যে ইয়ে আছে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি কেউ একজন বলেন আমি জানি আপনার উত্তর জানেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং ওপেন মার্কেটপ্লেসে যে মানে কাজ করার যে স্বাধীনতা থাকে যে কোনো কোম্পানির আন্ডারে না আমি যার আন্ডারে কাজ করব সে যেমন আমাকে চুজ করার একটা ইয়া রাখে আমিও হচ্ছে যার আন্ডারে কাজ করব তাকে চুজ করার একটা ওয়ে থাকে সো এই ওপেন মার্কেট প্লেসটাকে বোঝায় ফ্রিল্যান্সিং আপনি এখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটো বলছেন আর আউটসোর্সিং হচ্ছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুইটাই বলে ফেলছেন এখন এই দুইটাকে আলাদা করতে পারবেন কেউ একটু প্লিজ দুইজনে একটু সাইড হন আমি দূরের মানুষকে এমনিতে একটু কম দেখতে পাই না আর কাছের মানুষদের একটু দেখা উচিত
আচ্ছা, এখন ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই দুইটা শব্দকে একটু আলাদা করেন। উনি দুইটা একসাথে বলে ফেলছেন। ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে ওপেন মার্কেট প্লেসে নিজের যে জায়গাটা যোগ্যতা আছে ওটা নিজে চুজ করা যায়, চুজ করে কাজ করার অপশনটা আছে। হ্যাঁ, তা যায়। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একদম টোটালি ফ্রি। যেমন আপনি মনে করেন আমাদের যে অনলাইন ক্লাসগুলি, আমাদের কোন টিচার কোন জায়গায় বসে ক্লাস নিচ্ছে, কক্সবাজার বসে নিচ্ছে নাকি অন্য কোথাও বসে নিচ্ছে, সো দে আর ফ্রি। এখানে হচ্ছিল গিয়ে ওনারা ফ্রিল্যান্সার। আবার এখন আমার একজন লোক লাগবে যিনি আমার ক্লাসটা নিবে বা আমার অন্য কোনো কিছু কাজ করে দিবে, তাহলে আমি হচ্ছে গিয়ে মানে আপনার বায়ার যিনি, আপনার বায়ার হচ্ছে করতেছে আউটসোর্সিং, আপনি করতেছেন ফ্রিল্যান্সিং। এখন আপনি আপনার বাসায় বসে করতে পারেন, কক্সবাজারেও বসে করতে পারেন, সমস্যা নেই। যে কোনো ভাবে নিজের কাজ করার স্বাধীনতা, মানে আপনি হচ্ছে যে করবে সে, আর আউটসোর্সার মানে যিনি করাবেন, যিনি করাবেন সে। ডাটা এন্ট্রি এটার উদাহরণ আপনারা দিচ্ছেন। মার্কেট প্লেস, মার্কেট প্লেস বলতে আসলে কি বোঝায়? কর্মস্থল বা কর্মক্ষেত্র। শুধু কর্মের যেটা ওটাই কি মার্কেট? মার্কেট আপনার সবজি বাজার ওটা মার্কেট না? নিউ মার্কেট ওটা মার্কেট প্লেস না? সবকিছুই মার্কেট প্লেস, যেখানে হচ্ছিল কেনা বেচা করা যায় ওগুলি সবই হচ্ছিল কি মার্কেট প্লেস। এখন আমাদের মার্কেট প্লেস দরকার হচ্ছিল যে যেমন এই যে এই মাইক্রো ওয়ার্কার্স, এটাও একটা মার্কেট প্লেস। একটা কাজ কোনো রকমে করছিলাম, কোনো রকম মানে কি আপনাদের জন্যই করতে হয়েছিল। 8 সেন্ট ছিল, 7 মানে 7 সেন্টের মতন দিছে, মনে হয় ভ্যাট ট্যাট কিছু কাটছে। তাহলে মার্কেট প্লেস বোঝা গেল। এখন কি কি কাজ আমরা করব সেটার একটা ধারণা দেই আমরা এখানে। আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি অপারেটর বলেন বা লিড জেনারেশন অপারেটর বলেন, এই সমস্ত কাজগুলো আমাদের এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ পাবেন। তবে যতটুকু আপনাকে শেখানো হবে তার চেয়ে অনেক বেশি আপনাকে ঘাটাঘাটি করে অনলাইন থেকে শিখতে হবে। বা কোনো জিনিস আপনি আটকাই গেছেন, আপনি প্রয়োজন হলো আমার কাছে ফোন দিলেন। আপনাদেরকে একটু হোয়াটসঅ্যাপে দেখাই যে স্টুডেন্টরা কয়টায় ফোন দেয়। ওয়ান হয়ে থাক। তো আমরা শুরু করব আজকে এমএস ওয়ার্ড দিয়ে। এমএস ওয়ার্ড সহ ইয়েটাও আপনার মাইক্রো ওয়ার্কিং একটা সাইট আমরা ইনশাল্লাহ শেষ করব। তারপরে যাবো এক্সেলে। এক্সেলের পরের দিন করা হচ্ছিল গিয়ে পাওয়ার পয়েন্ট আছে না, পাওয়ার পয়েন্ট আমি হচ্ছিল গিয়ে একটুখানি হাতে করব, মানে একটুখানি দেখাবো। দেখানোর পরে আপনাদের এই পাওয়ার পয়েন্ট কার্ডের কাজটা আমি করা বলে ক্যানভা দিয়ে। পাওয়ার পয়েন্টে কিন্তু ক্যানভায় করা যায়, এটা কি জানেন কেউ? কয়জন জানেন? ক্যানভা যারা জানে পাওয়ার পয়েন্টের কাজ ক্যানভায় করা যায়। ওইটাতে গিয়ে আপনাকে আমি পাওয়ার পয়েন্টও করাবো, আবার কিছু ডিজাইনের কাজও দেখাই দেব। তাহলে আপনি ডিজাইনের কাজও জেনে গেলেন, পাওয়ার পয়েন্টের কাজও জেনে গেলেন। কি চাইলে ওইটা থেকে ভিডিও এডিটিংও করতে পারেন। এটা গত রাত্রে উনি রাত 12টা লাস্ট করছে। শোয়েব সাহেবের আমি মেসেজ দেখাই, উনি রাত 2:30 পর্যন্ত যে আমারে এই দেখেন এই দেখাই যাচ্ছে 2:03 AM, 2:07, 2:14 এই হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টদের অবস্থা। আমিও উত্তর দিই, কোনো অসুবিধা নেই। 10টার পর থেকে আমার শুরু হয়ে লেগে কাজ, মানে আপনাদের অ্যান্সার দেওয়ার কাজ। এমএস ওয়ার্ড গেলাম, এক্সেল গেলাম, পাওয়ার পয়েন্ট গেলাম, ক্যানভা গেলাম। তারপর এরপরে আপনাদেরকে করাই হচ্ছিল গিয়ে লিড জেনারেশন। লিড জেনারেশনের পরে করাই আর্টিকেল রাইটিং। ও না, লিড জেনারেশনের আগে আপনাদের আরেকটা হোল ক্লাস নিব হচ্ছিল গিয়ে ইয়ের উপরে, এই যে বিভিন্ন এক্সটেনশনগুলি আছে, লিড কালেক্ট করার যে বিভিন্ন মাধ্যমগুলি,
এই জিনিসটার উপরে একটা ক্লাস হবে। লিড জেনারেশনের আগে আমি আরেকটা লিড জেনারেশন করার বিভিন্ন টুলস আছে, এই টুলসগুলোর ইউজ কি সেটা আমি একটু দেখাই নিব। তারপর লিড জেনারেশনে যাব, আর্টিকেল রাইটিং এ যাব, তারপর হচ্ছে গিয়ে মার্কেট প্লেস। এই থাকবে আমাদের কোর্সের মধ্যে ইনশাআল্লাহ, এবং এটা দিয়ে যথেষ্ট। প্লিজ কাম ইন। একটু খুলেই তো হলো, কোনটা কিছু বুঝেন না বলিস। মানে ফোনের হ্যাঁ, জয়েন হতে পারতেছেন না, এই জন্য আমি বলছিলাম যে এখন হচ্ছে না। আপনি আমি যা বলতেছি এই কথাগুলি আপনি ওই মনোযোগের কারণে আপনি আমার কথা শুনতেছেন না, ওই জিনিসটার থেকে এখন একটু মনটা সরান। সো কিওয়ার্ড রিসার্চ সবই আছে আপনাদের এখানে, অল্প কিছু ডিজিটাল মার্কেটিং এর কাজও হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা শুরু করি এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে আমরা শুরু করতে হলে এমএস ওয়ার্ডের ফাইল কিভাবে খুলতে হয় অবশ্যই কেউ জানেন। হয়তো ওয়ার্ডটা আমি কোথায় পাবো, এখানে তো নাই। ডেস্কটপে বলেন, হ্যাঁ এখান থেকে। আচ্ছা, এখান থেকেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। আবার যদি এখানে রাইট বাটন ক্লিক করে নিউ বলতে পারেন যে এইগুলি আবার শেখানো জিনিস, যে জানেন আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 3226। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অনেক মানে গতকাল শুক্রবার ছিল, যে কোনো একটা ব্যাচের ক্লাস অনলাইনে নিয়েছি, আমার মাথা ব্যথা হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভিও করে লাগতেছে। আমি ফাইলটাতে আসার আগে আপনারা খেয়াল করছেন যে ফাইলটা খুললো। এখন ফাইলটা আমি কোন লোকেশনে সেভ করব এটা সম্বন্ধে তো কয়জন জানেন? 4-5 জন জানতে পারেন। এই যে আমি এই সেভ এজ দিলাম, সেভ এজ দিয়ে আমি কোথায় ডাউনলোড করব? আমার অনেকগুলি ড্রাইভ আছে, যেই জায়গায় দিব আমার সেই জায়গায় ওটা চলে যাবে। দ্যাটস ইট, চলে গেছে। দেখেন ডি ড্রাইভে গিয়ে আপনার যেই ইয়েটা দরকার, এই ধরেন ইউটিউব মার্কেটিং আছে, কিভাবে চোখের সামনে ইউটিউব মার্কেটিং চলে আসলো, এটার ভিতরে ইউটিউবের সব আছে, 17-18টা ভিডিও আছে। হ্যাঁ, 17-18টার মতো। আচ্ছা, তাহলে কিভাবে সেভ করব এটা বুঝতে পারলেন। এখন আমাদের সবারই প্রায় ল্যাপটপ, যার কারণে আমাদের একটা সময় ছিল যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার প্রবণতা থাকতো। সো কন্টিনিউয়াস কন্ট্রোল এস দিয়ে বারবার সেভ, একটু পরপর সেভ করা লাগতো। যাদের ইউপিএস ছিল না তাদের কোনো কথা নাই, একটু চাপতেছে মিনিটে আবার 2টা ওয়ার্ড লিখে আবার সেভ, মানে অটো এটা চলে যাবে। এখন হচ্ছে কি আপনাদের যারা অ্যাকাউন্টসে কাজ করেন বা আপনার যদি কনফিডেন্সিয়াল কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এমএস ওয়ার্ডটাকে লক করতে হবে। ইনফোতে গেলেন, ইনফোতে যাওয়ার পর প্রোটেক্ট ডকুমেন্ট, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, ব্যাচ নাম্বার 3226। ওকে, আবার 3226। ওকে, এটা কি সবাই জানতাম যে এইভাবে পাসওয়ার্ড দিতে হয়? এটা কিভাবে দিলাম সেটাই তো বুঝতে না। এই তো আমি ফাইলটা বের করলাম, তাই না? এরপরে চলে গেলাম ফাইলে। এই ফাইলের মধ্যে এখন দেখেন সেভ এস, শুধু তাই না, আপনার সেভ এস অ্যাডোব পিডিএফ
আমি যদি এটাকে এখন পিডিএফ হিসাবে সেভ করতে চাই, আমার এই ফাইলটাকে আমি পিডিএফ এ করতে পারবো, আপনার ওইখানে নাও হতে পারে। আপনার এই সেভ দিবেন অথবা না সেভ দিলে আপনাকে তো লোকেশন ডেস্টিনেশন কোনটা কোন জায়গায় আপনি সেভ করবেন ওটা দেখা দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে ইনফোতে গিয়ে এখানে এই প্রোডাক্ট ডকুমেন্টে গেলাম যেখানে আপনি লক করবেন। এভরিওয়ান ক্লিয়ার? এবার চলে আসি হচ্ছিল গিয়ে কন্ট্রোল এ, আজকে খাতা সাথে রাখছি এই জন্য। কন্ট্রোল এতে কি হয়? সবার দেখা যাচ্ছে এখন? কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি, আচ্ছা এরপরে একটা একটা আপনারা বলেন। কন্ট্রোল বি, পেস্ট মানে সবাই বুঝেন তো নাকি? তারপর কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল প্লাস এক্স কাট, তারপরে কন্ট্রোল প্লাস পি প্রিন্ট, প্রিন্ট, তারপর কন্ট্রোল জেড, আনডু, আন্ডু, আন্ডু, কন্ট্রোল এস সেভ, সেভ, তারপর কন্ট্রোল প্লাস বি বি হোল্ড, কন্ট্রোল প্লাস বি বি বোল্ড, বোল্ড, ইটালিক, কন্ট্রোল প্লাস আই লিখতে এটা লেখার দরকার নাই, আমি এটার একটা ইয়ে দিব, বাটনটা তো ঝামেলা করতেছে, এই জন্য যে কোনো জিনিস আসলে দামি কেনাই ভালো। ওয়ালটনেরটা কিনছি, মাউসে ঝামেলা করে, এখন কিবোর্ডে ঝামেলা করে। কন্ট্রোল আই ইটালিক, তারপর আন্ডারলাইন, ইউ কন্ট্রোল কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? নির্লজ্জ বিদ্যা কৃপণে ধন। তারপর ডাবল আন্ডারলাইন, এই জায়গায় আটকা গেছে। কন্ট্রোল প্লাস শিফট, প্লাস ডি, ওয়ার্ডে তো সব বারের ভিতরে থাকে। এই সব কটা বারের মধ্যে আছে। আপনাকে প্রথমে আমি কি বললাম যে ভাই জীবনে প্রথম ল্যাবে ঢোকা মাত্র আমার বলতেছে ভাই মাউসে হাত দিয়েন না, শুধুমাত্র কিবোর্ডে কাজ করবেন। এবং যারা হচ্ছে গিয়ে ডাটা এন্ট্রি অপারেটর, আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে, আপনি স্ট্রেট একদম আপনি ওয়েবক্যামের সামনে থাকবেন, আপনার কোনো আপনি কিবোর্ডে তাকাচ্ছেন কি তাকাচ্ছেন না ওইখানে এআই ধরে নিবে আপনার এই যে এই কাজটা আছে না, এই কাজটা এখান থেকে করতে হবে। আমি বুঝতেছেন যে আপনাদেরকে কেন বললাম যে ব্লাইন্ড টাইপিং করতে, আর কেন আমি এই জিনিসটা দেখাচ্ছি। দেখে করলে সমস্যা কি? দেখে করলে আপনার স্পিড হবে না কোনোদিনই, চিরজীবন না। দেখে করলে চিরজীবন আপনার স্পিড হবে না। আপনি মনে করেন আপনার ব্লাইন্ড টাইপিংটা আসে, একটা না একটা সময় আপনার স্পিড আসবে, কিন্তু আপনার ব্লাইন্ড টাইপিং আসে না, আপনার কোনোদিন স্পিড আসবে না।
কাট কপি পেস্ট সবকটা কি পড়লো অফিসিয়াল সাইজ আর কি কি বোল্ড ইটালিক আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন সেভ সাব এন্ড সুপার লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট কোনটা লেফট অ্যালাইনমেন্ট কি সবাই বুঝেন অ্যালাইনমেন্ট ইটালিক বুঝেন নাই এই যে এটা দিলাম দিয়ে আমি এখানে কন্ট্রোল আই দিলাম এবার ইটালিক বুঝতে পারছেন আচ্ছা এখন লেফট অ্যালাইনমেন্ট আপনি বুঝতে পারেন নাই কন্ট্রোল এল এটা বোঝা যাবে না কারণ এটা লেফট অ্যালাইনমেন্টে অলরেডি আছে এবার আমি যদি রাইট দেই কন্ট্রোল আর আসলো আর মিডল অ্যালাইনমেন্ট কন্ট্রোল প্লাস এম এন না এম সি কন্ট্রোল প্লাস সি শিওর সেন্টার তো কপি হয়ে যাবে স্যার কন্ট্রোল প্লাস ই তাহলে এই জিনিসটা কেন দেখানো হচ্ছে আপনাকে অবশ্যই ব্লাইন্ড টাইপিং আসতে হবে কোনো উপায় নাই ওই জন্যই তো টাইপিংটা দিয়ে আমি বলছি যে আপনার টাইপিং সফটওয়্যার কিন্তু আপনাদের গ্রুপে দেয়া আছে কন্ট্রোল এল দিছি কন্ট্রোল ই মিডল অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট আপনার একবার যদি আঙ্গুল চলে আসে তাইলেই হয়ে গেছে আর কিছু লাগবে না এই অ্যালাইনমেন্টের বিষয়ে গেল এবার হচ্ছে আপনার আমরা যে অফিসিয়ালি যে স্পেস ইউজ করি একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেসটা কতটুকু গ্যাপ থাকে লাইন স্পেসিং 1 অফিসিয়াল পেজ ইয়ে কত 1.15 ওনার সাথে কয়জন একমত আচ্ছা যাই হোক সবাই ক্লিয়ার না এই জন্য আচ্ছা 1.15 আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি 2007 8 9 10 মানে আমার ইয়ার শেষ হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ততদিন আমরা 1.15 ইউজ করছি কিন্তু এখনকার একদম ইন্টারন্যাশনাল সাইজ হয়েছে 1.15 1.5 হ্যাঁ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ এটা ছিল ইন্টারন্যাশনাল স্পেসিং লাইন স্পেসিং মানে এটা কেউ বলে না দিলেও এই যেতে হ্যাঁ আপনি 1.15 দিয়ে করবেন সুপার কেস দেখানো হয় না x দিয়ে 2 এই সুপার কেস দিতে হলে এই দেখেন এইটা হচ্ছে সুপার কেস আরেকটা হচ্ছে ওটা কি বলে আন্ডারলাইন নিচে যেটা থাকে এখানে আরেকটা যারা সায়েন্সের স্টুডেন্ট এটা তো পাইছেন এই জিনিসগুলি আচ্ছা এই পর্যন্ত গেলাম এখন কোন একটা ওয়ার্ড আপনি কিন্তু এই ধরনের এমএস ওয়ার্ডের কাজ যখন পাবেন আপনাকে দেওয়া হবে দেখবেন যে 500টা পেজ অথবা 1000 পেজ এরকম পেজের আপনি পাবেন মানে একটা দুইটা থাকবে না বহু থাকবে আবার দিয়ে বলবে যে ভাই
কোনো ধরনের কোনো এটার মধ্যে তুমি কপি টপি ওইরকম করো না, হাতটা লাগাও না, যা আছে ওইগুলি ঠিক থাকার পরে মনে করেন এই অ্যালাইনমেন্ট এই কথাটা আপনার থাকবে না, তাইলে আপনি কি করবেন, ওই যে ওই ABC অ্যালাইনমেন্টটা এটা ভুল হয়েছে, এটা আস্তে করে কেটে দেবেন। এখন এই জায়গাটাকে আমি একটু এইটারে একটা কালার করি ইয়েলো, এইটাকে এই কালারে নেই, রেড। দুইটা কিন্তু একটা হচ্ছে গিয়ে আমি লেটারটাকে কালার করলাম, আর একটা হচ্ছে গিয়ে ওই স্পেসটাকে শেড দিলাম। এটা কেন দিলাম, আমরা অনেক সময় অনেক কিছু আছে কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো না অনেক জায়গা থেকে, কপি করে নিয়ে আসলে বায়ারের কাছে যখন যায়, বায়ারের কাছে যখন আমরা কপি পেস্ট করে দিয়ে দিই তখন কিন্তু বায়ার বুঝতে পারে যে এটা কপি করা। এখন এটা যাতে কপি করা বুঝতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেই ফাইলটা দিবে ওই ফাইলটা একটা ফোল্ডারে কপি করবেন। ফোল্ডারে কপি করার পরে যেই জায়গায় আপনি কাট পেস্ট ঠিকঠাক করবেন ওই জায়গাটায় Ctrl+A দিয়ে এই ইরেজারটা দিলে সব ফরম্যাট, যত ধরনের যত ফরম্যাট আছে সব গেছে, এতক্ষণ পর্যন্ত যা যা কাজ করছি সব চলে গেল না। আর কপি করে যে নিয়ে আসছি এটা কিন্তু প্রিন্ট করলে পিছনে একটা শ্যাডো পড়ে, ওই শ্যাডোটা কিন্তু এই ইরেজারটা দিলে আর শ্যাডোটা পড়বে না, মানে সব ইরেজ হয়ে গেল। আমি Ctrl+Z দিয়ে আবার সেই আগে যায়। ও আরেকটা জিনিস দেখানো হয় নাই, এই দেখেন সবকিছুই কিন্তু কালার গেছে, আবার এইটাও ঠিকঠাক মতন গেছে, কিন্তু এই যে কালারটা, এই কালারটা কিন্তু যায় নাই। তার মানে আপনাকে কিছু কিছু জিনিস যদি আপনি মার্ক করে রাখেন যে হ্যাঁ এই জিনিসগুলি পরবর্তীতে এইটা হবে, তাইলে আপনাকে এই কালারটা দিয়ে আপনি এটা মার্ক করে নেবেন। বিষয়টা কি বোঝা গেছে? আমি তো বুঝতেছি, এটা কেউ বোঝা নাই। আপনার কিছু কিছু জিনিস আছে যেগুলি হচ্ছে আপনি মানে মার্ক করে রাখবেন, যেটা আর কি হচ্ছে আপনি আপনার প্রয়োজন বা কারেকশন দরকার নাই অথবা দরকার, যাতে এই ইরেজ দেওয়ার পরে ওই জিনিসটা থাকে, তাহলে আপনি দিবেন হচ্ছে কি এই শ্যাডোটা দিয়ে দিবেন, এই কালারটা সেটাকে দিয়ে দিবেন, যাতে এটা ইরেজ করলেও আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা ওই জিনিসটা ছিল। আচ্ছা আচ্ছা, মানে যেটা আমি কারেকশন করছি এটা কোথায় কারেকশন করছি যাতে দেখা যায়, হাইলাইট আর কি, হাইলাইট করে। স্যার হলুদের বদলে অন্য কোনো কালার দিলে সেটা থাকবে? হলুদের ছাড়া অন্য কোনো কালার দিলে সেটা? অবশ্যই, কেন থাকবে না? আমি হলুদ করছি, আপনি মনসেন মেজেন্টা করেন, দুইটাই এখন লাল হলো, আর Ctrl+L দিলাম। কালারের শেড কত এটা তো আপনারা ভালো বুঝেন, আমরা তো বুঝি না। কি ব্যাপার, Ctrl+Z দিলে আসছে, আচ্ছা ঠিক আছে। এরপর এটা গেল, এই স্পেসিং গুলি গেছে, লাইন স্পেসিং গেছে, তারপরে কালার গেছে, বুলেট লিস্টিং নিশ্চয়ই দেখছেন। আপনি একটার আন্ডারে আরেকটা রাখবেন, এই যে বুলেট লিস্টিং এ এই আপনার ইয়েগুলি সিস্টেমগুলি দিলাম, এটা আবার যদি চাই এটা যেরকম ইচ্ছা হয় 1 2 3, আবার 1 2 3 এর আন্ডারে আবার দরকার হলে যে আর অন্য কিছু করলেন সেটাও করতে পারবেন। এখানে সব ধরনের সব অপশনগুলি রয়ে গেছে। এই বর্ডারের লাইন জানেন কে কে? দেখতে পাচ্ছেন বর্ডারে কি হচ্ছে, দেখা যাচ্ছে নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার। আবার এইখান থেকে এই কাজগুলি তো করলাম, এইগুলি হচ্ছে কি আপনার
ফন্ট স্টাইল আপনারা আবার পরবর্তীতেও এটা পাবেন। আপনাদেরকে একটা ফন্ট স্টাইলের একটা দিব, ফাইল দিব। ওই ফাইলটা আপনার মাঝে মধ্যে কিছু কিছু বায়ার এমন ফন্ট দিবে যেটা হচ্ছে আপনার এমএস ওয়ার্ডে নেই, তখন ওই যে ফন্টের যে ফাইলটা দিব ওই ফাইলটা নিয়ে আপনার মাইক্রোসফটের ফন্টের মধ্যে কপি করে দিয়ে দিলেই ওইটা ওই মোতাবেক কাজ করবে। হ্যাঁ, ফন্ট বলে দেয়। এখন অবশ্য ওই ধরনের সমস্যা খুব একটা হয় না, কারণ মনে হয় কাজ আসছে এই জন্য আমাকে গুতাচ্ছে কিনা। রিপ্লেস ফাইন্ড, এটার ইউজ কে কে জানেন? আমির খানের সিনেমাটা 3 ইডিয়টস, চমৎকার। CTRL, এই রিপ্লেস CTRL কে মানে হচ্ছিল কি আমার যতগুলি CTRL আছে সব কটা CTRL আমি চেঞ্জ করে দিব, ফাইন্ড এন্ড রিপ্লেস, ATRL দিলাম। এখানে CTRL অনেকগুলি লিখছে না, এখানে যদি আমি রিপ্লেস দেই ও একটা রিপ্লেস করবে, কাকে ধরলো আর কাকে ছাড়লো। আচ্ছা, যে কোনো একটা সে চেঞ্জ করছে। এখন আমি যদি রিপ্লেস অল দেই, সব কয়টা এই যে ইয়েস দেওয়া মাত্রই ওকে সব কয়টা ATRL হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে লিখে ফাইন্ড, কন্ট্রোল F দিয়ে ফাইন্ড নেক্সট, ইয়েস R9। তারপর হচ্ছিল গো টু, আপনাকে দেখা হলো যে 500 পেজ দেওয়া হলো বা 1000 পেজ দেওয়া হলো, আপনি যদি একটা একটা করে পেজ নিচে নামবেন, আপনি 250তম পেজে নামবেন, সম্ভব নামা? এখানে এই গো টু দিয়ে 250 গো টু, দ্যাটস ইট, একবারে সোজা ওই 250-এ চলে যাবে। এখন এই ফাইলটা যেটা আছে আমার, আপনারা যে সিভি লিখেন, এই সিভি লেখার ফরম্যাট কোনটা? আপনার সিভি যদি আপনার বায়ারকে দেন বা কোনো অফিসে সিভি মেইল করেন, সেটা কোন ফ্রন্টে দিতে হবে? আমি এখানে আঙুল দিয়ে রাখছি, ক্রিয়েট এন্ড শেয়ার অ্যাডোব PDF। অবশ্যই আপনার যে কোনো সিভি PDF ফ্রন্টে হবে। ওকে, 250 এর সাথে আমার একটা কথা ছিল, এটা কি 250 দিলে 250 পেজের 250তম না, রিপ্লেস না, 250তম পেজে গিয়ে এই যে এইখানে এটা তো রিপ্লেসে আসছে। এরপর ছিল, এরপর দেখেন এই গো টু লেখাটা আছে, গো টু কোথায়? 250তম পেজ। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে ওই পেজে নিয়ে যাবে, ওই পেজে নিয়ে যাবে। যার যখন যে মুহূর্তে যে প্রশ্নটা আসবে সাথে সাথে করবেন, পরবর্তী টাইমে আপনিও কোশ্চেন করতে ভুলে যাবেন, ইচ্ছাও থাকবে না। কাজের এই কোন একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওটা কি রেখে দেওয়ার প্রয়োজন আছে? আপনি রাখেন, অসুবিধা কি? স্পেসের অভাব আছে? আপনি ক্লায়েন্টের যে কাজগুলি আছে না, এগুলি সেভ করে রাখবেন। আপনার হচ্ছে ওইখানে কতদিন সেভ রাখবেন, ওইটা আপনার কাজ করার সময় আপনি যখন প্রোফাইল খুলবেন ফাইবার বা আপনার এটা আমি এতদিন পর্যন্ত সিকিউর রাখবো। যেমন আমরা কাজ করি, গুগল আমাদের ডকুমেন্টগুলি কি রাখে না, তো সে নিতেছে, আপনি কেন বায়ারের ওইটা নেবেন না? ওকে, তাহলে ফাইল গেল, হোম মেনু গেল, এবার আসি ইনসার্টে। আমাদের 4:53 বেজে গেছে না? ইনসার্টে এটা দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন যে কি কি আছে আর কি নাই। টেবিল এমএস ওয়ার্ডে লাগে, দিলাম। ইনসার্ট টেবিল, কয়টা কলাম কয়টা রো? রো 5টা 5টা দিয়ে আমি আমার প্রয়োজন মতন
টেবিলটা ক্রিয়েট করে নিলাম। এখন এইখানে টেবিল ক্রিয়েট করার পরে আপনারা ক্যালেন্ডার নিশ্চয়ই দেখছেন, একটা সময় কিন্তু ক্যালেন্ডার এই যে এই ফরম্যাটটা আছে না, জাস্ট এই ফরম্যাট দিয়ে ক্যালেন্ডার তৈরি করতো, 7টা 4টা বা এই ধরনের ইয়ে দিয়ে এই ক্যালেন্ডার কই গেল, এই হচ্ছে এই জায়গায় এইটা এই টেবিল থাক, ইনসার্ট টেবিল এক্সেল স্প্রেডশিট। আপনি এখানে চাইলে এক্সেলের যে এক্সেলের যদি ঘর আপনি আনতে চান, যেহেতু আপনার দুইটাই কিন্তু এমএস ওয়ার্ডের প্রোডাক্ট, আপনি এক্সেলের স্প্রেডশিটও এখানে আনতে পারবেন। দেখাই, আসছে একদম ফুল এখানে, এটা কিন্তু এখন একদম এই এক্সেলের মধ্যে কাজ করবে। আমার ইয়েটা মনে হয় কার্সরটা মনে হয় এটা ভিতরে ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে পিকচার, বাইরে থেকে কোনো ছবি আনবেন। এই যে এটা আপনাদের এখানে আসার আগে এটা মাত্র তৈরি করে আসছে, ছবিটা আনলাম। এখন ছবিটা এটা নাড়াচাড়া করে, রাইট বাটন ক্লিক করি, এটাকে একটা থ্রো করতে হয়। পিকচার, পেজ নাম্বার, কমেন্ট, যে কোনো ছবি আনার পরে এটাকে আপনার একটা থ্রো করার অপশন থাকে পিকচারের। থ্রো হচ্ছে গিয়ে আপনি যদি এটা থ্রো না করেন, থ্রো না করলে ও এই যে মুভ করতে পারতেছে না, ওরা আর মুভ করতে পারবো না। ইনসার্ট ক্যাপশন, online picture, text box, আচ্ছা এই মুহূর্তে এই ডিজাইনে যেহেতু আসলাম, একটা ওয়াটারমার্কের বিষয়টা একটু দেখাই দিই। আপনাদের অনেক সময় জল ছাপ দেখায় না, এই জল ছাপটা হচ্ছে গিয়ে আপনার এই ওয়াটারমার্ক। এখন কত পার্সেন্ট থাকবে সেই অনুযায়ী ওয়াটারমার্ক কনফিডেন্সিয়াল, এটার পার্সেন্টেজ বাড়ানো কমানোর একটা ভেরি গুড। হ্যাঁ, র্যাপ টেক্স কোন জায়গায়, আমি সেই র্যাপ টেক্স দিতে পাইতেছি না। এই র্যাপ টেক্স থ্রো, এইবার এই ছবি আপনার যেমন খুশি আপনি এটা নড়াচড়া করতে পারবেন। হ্যাঁ, ছোট বড় করতে পারবেন। এই র্যাপ টেক্সটারই অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম, সবকিছু ওই ক্যানভাতে করাতে এখন আর এই জিনিসগুলি ইয়ে লাগে না। একদিন মানে যখন আমি কাজ করতে শিখতে শুরু করছি, এমএস ওয়ার্ড দিতে শুরু করছি, এআইকে আমি জিজ্ঞাসা করছি যে সমস্ত লাইফ যদি কাজ করে একটা মানুষ, এমএস ওয়ার্ডের সমস্ত কিছু কি ইউজ করা হবে, মানে ইউজ করে শেষ করতে পারবে? সারা জীবন যদি করে তাহলে এটা হয়তো করতে পারে। এটার যে ইয়েগুলি আছে, যতগুলি টুলস আছে সবগুলি টুলস হয়তো শেষ হলেও হতে পারে। হ্যাঁ, আপনি এখন দেখেন যে এই শেপের মধ্যে কতগুলি শেপ আপনার আছে। এই একটা শেপ দিয়ে দেখালাম, আপনি হয়তো এটা জানেন না,
এই আর একটা শেপ আনলাম। এগুলিকে এখন মনে করেন জাতীয় পতাকা বানাতে চান, এটা হয়ে যাবে। গ্রিন, যেখানে টুল বার তো বোধহয় অ্যাডও করা যায়, তাই না? টুলবার অ্যাড করার অপশন আছে, কিন্তু আমি ওটা দেখে আসিনি। এক্সেলের মধ্যেও আপনার ওই সিস্টেম আছে। এখন এই দুইটা আনলাম, এই দুইটাকে আপনি সিলেক্ট করার পর দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে এটাতে আবার করে দিতে হবে, গ্রুপ করে দিতে হবে। গ্রুপ করে দিলাম। এখন আপনার দুইটা কিন্তু এখন আর আলাদা হবে না, দুইটা কিন্তু আমার এখানে ছিল, শেপ ছিল। তারপর এখন অনেক সময় অনেক জায়গায় দেখেন যে এটা হচ্ছে কি লোগো, নিষিদ্ধ করার লোগো। আনলাম, আপনার মনে করেন কোনো খাবারের উপরে বা স্যান্ডেলের উপরে এই চিহ্নটা দিয়ে দিলেন, তাহলে এটা কি বোঝা যাবে? এই জিনিসটা নিষিদ্ধ। এখন এই জায়গায় কত ধরনের শেপ আছে, যে ধরনের শেপই বলেন সব ধরনের শেপই আপনার আছে। আর যদি মনে হয় যে আপনার এই ধরনের একটা শেপ দরকার, যেই শেপটা মাইক্রোসফটের কাছে নাই, আপনি সেই শেপটা দিয়ে মাইক্রোসফটকে একটা মেল দিন, মাইক্রোসফট আপনাকে একটা রিওয়ার্ড দিবে। সব ধরনের এখানে আপনার শেপগুলি দেয়া আছে। আপনার যেই ধরনের আপনার অনেক সময় এক পেজ থেকে আরেক পেজে যাব, দিক নির্দেশনা, শেপের কোনো সীমা পরিসীমা নাই, আমিও এটা দেখায় শেষ করতে পারবো না এবং এটা আসলে সম্ভব না। ওয়াটারমার্কটা আমি দেখাতে পারি নাই। টেক্সট বক্স, রেপ টেক্সট কোন জায়গা স্যার? ডিজাইন, লেআউট, র্যাপ টেক্সট, তারপরে হচ্ছে এই থ্রো দিলেই এটাকে আপনি মুভ করতে পারবেন। ওয়াটারমার্কের যে সিস্টেমটা, more watermark from office.com, এটাকেই ধরেন আমি ওয়াটারমার্ক করব, কিন্তু এটা তো আমার একটা আসবে না, একটা পার্সেন্টেজ আসে, পার্সেন্টেজ আসছে না কেন? রিমুভ ওয়াটারমার্ক, সেভ সিল। এফেক্টে কি? জি বলেন। ইনসার্ট লেয়ার, এখানে গেলাম ওয়াটারমার্কে। তারপর কোন ইফেক্ট আপনি যেতে বলতেছেন? বাম পাশের এফেক্ট, ওখানে গিয়ে এফেক্ট আসবে। এটা নিয়ে আর চিন্তা না করি। এই ওয়াটারমার্ক আপনার ইয়েতে মানে প্রতিটা সফটওয়্যারের মধ্যেই ওয়াটারমার্ক বিষয়টা আছে। পেজ কালার, ডু নট কপি, তো ও যেটা দিল আমি তো চাচ্ছি কি এইটার একটু কালার কমাই দেব। আচ্ছা, এটা এখন আর দেখবো না, ওয়াটারমার্কটা এখানে আর দেখাবো না। এখন এমএস ওয়ার্ডের পর্বটা এতটুকু পর্যন্তই, আপনাদের এই ওয়াটারমার্কটা পরে দেখা দিতেছি।
এখন আমাদের আজকের ক্লাসের আরেকটা পর্ব বাকি। আপনারা এই জিনিসগুলো দিয়ে যে কোনো একটা সিভি বানাবেন। এটা তো হোমওয়ার্ক, আমি তো ভুলে গেছিলাম। সিভি ওই যে শেপগুলি আছে না, শেপগুলির মধ্যে আপনি ছবি ঢুকাতে পারবেন। এই লেখা, এই যে টেক্সট বক্স তো দেখায় নাই না, টেক্সট বক্স ইনসার্টের মধ্যে এই যে এখানে টেক্সট বক্স আছে। আপনি যেই ধরনের টেক্সট বক্স দরকার আপনি টেক্সট বক্স নিতে পারেন, নিয়ে আপনি ওইরকম ভাবে লিখবেন, লিখে এইরকম আপনি সিভি তৈরি করবেন। এই যে এই সিভিটা, এইটা একটা ফ্রেমের ভিতরে এই ছবিটা দেওয়া, তারপর এই এতটুকু একটা মনে করেন বক্স নিছে, এতটুকু একটা বক্স নিছে। এই স্কিলগুলি যে এইগুলি দেওয়া হচ্ছে কি আপনার শেপ আছে না, ওই শেপগুলি নিয়ে ওই শেপটাকে আবার কালার করছে। এটা আমি ভিতরে ঢুকি। ওকে, এখানে কিন্তু দুইটা শেপ আছে। একটা শেপ হলে গিয়ে সাদা রাখছে, আরেকটা শেপ উনি গোলাপি নিছে, নিয়ে ওই দুইটাকে গ্রুপ করে দিছে। বিষয়টা কি সবাই ক্লিয়ার? এই জিনিসটা উনি কি করলো, একটা শেপ নিল যেটা উনি রাখছে সাদা, আরেকটা শেপ নিল, ওই শেপটা নিয়ে ওইটাকে কালার করলো, করে ওই দুইটা শেপকে একসাথে গ্রুপ করে দিল। তারপর এই যে এইটা পুরোটা একটা বক্সের মধ্যে রাখলো, এগুলি প্রত্যেকটা একটা একটা বক্সের মধ্যে রাখলো, রেখে তারপরে এই কাজটা করলো। স্কিলটা মেজার করে দেখাইছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। এই যে আমরা এখন আপনি দেখেন, এটা কি আমরা একটা সময় তৈরি করতাম, মানে সিভি তৈরি করতাম হচ্ছে স্যুট টাই পরা এইরকম। আমার সিভি হচ্ছে কক্সবাজার সিভি ছবি। এবং ইন্টারনেট গ্লাসডোর নামে একটা সাইট আছে, অনেকেই হয়তো জানেন। সব কটা জায়গায় ওই এক পেজের ওই সিভি পাঠান। হ্যাঁ, একই সমান মাপ না হলে কত নিতে হবে, আপনি এটা একটার উপরে দরকার হয় আরেকটা রেখে মাপ দিবেন। এখানে কিন্তু এই যে এটা কিন্তু একটা না, আমি বলতেছিলাম যে এটা এখানে কিন্তু একটা না। আপনি দেখেন, এটা যখন চাপ দিলাম এটা কিন্তু দুইটা দেখাই দিল। অবশ্য আপনার সুবিধা মতো শেপটাকে কপি পেস্ট করলেও তো হবে, তাহলে একই শেপ যাবে। আর কিছু জিনিস মানে এখানে কিছুটা এই জিনিসগুলি দেখানো হয়নি। এই কালার গুলি যা আছে এখানে এসে আপনার যেমন খুশি তেমন আপনি আপনার ওয়ার্ডকে সাজাতে পারবেন। যেখান থেকে খুশি করেন, আপনি পুতুলের ছবি দেন, একটা অসুবিধা নেই। আমার তো হচ্ছে হোমওয়ার্ক পাওয়া দরকার। হোমওয়ার্ক কি করবেন? নিজেদেরটা বানাবো। আপনি নিজেরটাও বানাতে পারেন, বা আপনি এটাই করতে হবে, যে তেমন কিছু না। আপনি এই হোমওয়ার্কটা কি জন্য, এই পুরো এই জায়গাটার মধ্যে যে কাজগুলি করা আছে, এই এমএস ওয়ার্ডের পুরো কাজটা আসলে হয়ে যায় এই কাজটা করে বললে। একটা পেজই হবে? হ্যাঁ, একটা পেজই হবে। এটা কি স্যাম্পল টেমপ্লেট আকারে? হ্যাঁ, আমি স্যাম্পলটা এটা দিয়ে দিতেছি। মানে টেমপ্লেট আকারেই হবে আপনার? হ্যাঁ। আচ্ছা, এই সাইডে যে একটা গোল পিঙ্ক দিল, ওটা কিভাবে করব? এইটাকে আপনি এই যে এটা আরেকটা শেপ আছে। আচ্ছা, আমি এটা কিভাবেই করব? হ্যাঁ, আপনি এইভাবেই করবেন। আপনি অন্য কোনো কিছুও বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ভাই যা ইচ্ছা হয় করেন, কোনো সমস্যা নেই। না, যিনি এমএস ওয়ার্ড ছাড়া আপনি চাইলে ক্যানভাতেও করতে পারেন, আপনি গ্রাফিক্সেও করতে পারেন। সিস্টেম তো অনেকগুলি আছে। ইভেন এইটার পরে আমরা যেদিন গিয়ে পাওয়ার পয়েন্টটা করবো, পাওয়ার পয়েন্টটা তো হাইয়েস্ট 10 মিনিট। মানে যেহেতু এখানে লেখা আছে পাওয়ার পয়েন্ট,
এই শব্দটাতে ঢুকতে হবে, এই জন্য এই জায়গায় ঢুকবো। ঢুকে ওই জায়গায় গেলে তো ওইখানে আরো কত ধরনের কত কিছু আছে। যে এখানে করবে এখানকার অপশনগুলো আপনি এইখানেটা আপনি, আমার কি দরকার হচ্ছিল ভাই, একটা আউটপুট দরকার, আমার আউটপুটটা অ্যাকুরেট হতে হবে। এখন এটার আমি একটা স্ক্রিনশট নেই, এই স্ক্রিনশটের বাটনটাও গেছে। ও হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। স্ক্রিনশটটা নেই কিভাবে? আচ্ছা, যে কোনো ভাবেই হোক আমি এটা আপনাদের এখানে পাঠিয়ে দেব। এটা হচ্ছিল কি আপনার স্যাম্পল একটা ডকুমেন্ট। আপনার যে এইরকমই সিভি বানাতে হবে তা না, আপনি যে কোনো একটা সিভি হোমওয়ার্ক স্ন্যাপশট নিয়ে স্ন্যাপশটটা তো দেওয়া যাবে না, তাই না? আপনি গুগল ড্রাইভে দিবেন। গুগল ড্রাইভে পিডিএফ আকারে কি আপনাকে পিক করতে পারবেন? আপনি পিডিএফ আকারেও দিতে পারেন। পিডিএফ মানে আপনার ফেসবুকে যে ইচ্ছা আছে ওইটার ওই ইয়েতে, ওইটার কমেন্টসে, হ্যাঁ কমেন্টসে না হলে হবে কি আপনার আমার অনেকগুলি ডাটা হয়ে যাবে। অনেকগুলি ডাটা হয়ে গেলে তখন তো আপনাদেরই সমস্যা হবে, যে আপনাদের 1 বছর পরেও দেখা গেল যে আপনার এই ইয়েটা দরকার হয়েছে, ভিডিওটা দরকার হয়েছে বা কিছু। আপনি যদি মনে করেন কমেন্টসে রাখেন, সেই ক্ষেত্রে আপনার ইয়েটা লিমিটেড থাকলো। আচ্ছা ভাইয়া, ওই যে ছবি নিব কোত্থেকে ডাউনলোড করে? ছবি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করুন। না, আমার ছবি ওখানে যে সিভিটা যে ওটা কিভাবে? আমি যে একটা ছবি আপলোড করলাম, ওটা কিভাবে করলাম? আমি একটা ছবি আনছি না, ইনসার্ট করলাম না? ওটা তো ওখানে ছিল। কোথায় ছিল? এই যে এই যে এই যে এই যে একটা, না এটা তো ওর ভিতরে আছে। আমি একটা বাইরে থেকে ছবি নিয়ে আসছি না, পিকচার্স, গ্রিন ইয়েলো ম্যান, কি হলো ইনসার্ট আসছে, এই যে ছবিটা এসেছে। এখন আপনি আমাদের ছবি, আমার ছবি বানাবো, আমার ছবি দিব না, আমার হ্যাঁ আপনার ছবি কম্পিউটারে থাকবে। আমিও তো এই যে এটা নিলাম কোথেকে, এটা তো কম্পিউটার থেকে নিচ্ছি। এখন স্যার আমি তো পারি না, এটা আমার কম্পিউটারে কিভাবে আনতে হয়, তাহলে আমি কিভাবে করব? পারেন না বলে তো দেখাইলাম। মানে ছবিটা তো আবার থাকতে হবে কম্পিউটারে, মানে ওইখানে ইনসার্ট করব সেটার কথা বলছি। মানে ছবি কম্পিউটারে নেবেন কিভাবে? আপনার মোবাইলে তুলে আপনার এই ইয়েতে ইমেল আছে না, জিমেইল আছে না, জিমেইলে আপনার ছবিটা পাঠায় ওটা ডাউনলোড করেন। আপনি না বুঝেন, আপনার পাশের জন্য মনের ভিতর কি চলতেছে ওটা আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা, এই গেল হচ্ছিল আমাদের একটা আজকের একটা টপিক। এই একটা টপিকে এতটুকু সময় গেল, কিন্তু এটা মেইন টপিক। তারপর হচ্ছে আপনি দেখেন যে মাইক্রো ওয়ার্কিং এর কাজ মার্কেট প্লেস বলা আছে, বাট মাইক্রো ওয়ার্কার্সে আপনারা ঢুকবেন। মাইক্রো ওয়ার্কার্সে ঢোকার পরে এখানে অ্যাকাউন্টটা যার জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্ট করার পরে তারপর হচ্ছে গিয়ে এইখানে একটা পরীক্ষা, আপনারা যে কাজ করতে যাওয়ার আগে একটা পরীক্ষা দেওয়া লাগে। ওদের কাছে একদম অনলাইনে ওরাই পরীক্ষা নেবে, এবং পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি আপনার হচ্ছে ওইখানেই লেখা আছে। ওই জিনিসটা আপনি পড়তে ঘন্টাখানেক লাগতে পারে, ঘন্টাখানেক লাগে ওটা পড়বেন, পড়ার পরে পরীক্ষাটা দিতে ঢুকবেন। আমি তো মনে করেন অলমোস্ট পড়ি নাই বললেই চলে। মানে আমার ওই পরীক্ষাতে এইটা মাইক্রো ওয়ার্কার্সে এই জন্য আসছি। আগে হচ্ছে গিয়ে র্যাপিড ওয়ার্কার নামে একটা সাইট ছিল। র্যাপিড ওয়ার্কারটা এই বহুদিন ধরে বন্ধ আছে। এখন হচ্ছিল গিয়ে এই জন্য ওইটা বন্ধ বলে এই মাইক্রো ওয়ার্কারে ঢুকতে হয়েছে।
আপনার ওই সাথে এখানে যেয়ে কি করবো? না, আপনি একটু পরে নিয়ে যেতে পারেন। তারপর পরীক্ষা দিবেন, অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্টটা করাও কিন্তু একটু ঝামেলার। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমি এটা বলবো না, তাহলে কি? আমরা নিজের এটা এই কারণে বলবো না, আপনাকে আমি ফাইবারটা বলবো, কিন্তু এটা আমি বলবো না। একটা অ্যাক্টিভেশন কোড আপনি যেই মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নাম্বার থেকে অ্যাক্টিভ লিখে ও একটা নাম্বার দিবে, এই নাম্বারে ওই নাম্বারে SMS করতে হবে, এটা বলে দিলাম। আর আদার্স যে যেমন ফেসবুকের অ্যাকাউন্ট যেমন আদার্স অ্যাকাউন্টগুলি যেমন এটাও সেই রকমই অ্যাকাউন্ট করা যায়। তাহলে কাজ কয়টা? একটা হচ্ছে সিভি মেক CV করতে আর হবে, CV আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর একটা হচ্ছে মাইক্রো ওয়ার্কারে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে? প্রথমে ওই যে পড়তে হবে ওই যেটা লেখা আছে ওটা লিখে তারপরে অ্যাকাউন্ট তৈরির জন্য মেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য ছিল মেইল অ্যাড্রেস দিয়ে আপনার একটা লগ ইন করতে হয়, করতে হয়। পাসওয়ার্ড দিয়ে হবে। আচ্ছা, এক কাজ করেন, এই মুহূর্তে বাজে 5:15, যার যার অ্যাকাউন্ট করে না। আমি রেকর্ডিংটা স্টপ করলাম। রেকর্ড